শখের বশে বিড়াল, কুকুর, পাখি পোষে এমন মানুষ খুঁজে পাওয়া গেলেও ইউটিউব দেখে ইঁদুর পোষে লাভবান হয়েছেন এমন মানুষের কথা হুট করে শুনলে হয়তো বিশ্বাস হবে না। তবে এমনটাই করছেন নারায়ণগঞ্জের আকাশ। প্রথম অবস্থায় যখন ইঁদুর পালতাম তখন তো মানুষ শুনলে অবাক হয়ে যেত যে ইঁদুর পালে, ইঁদুর কি কোনো পালার বিষয় হলো? পাগল তো ইঁদুর পালে, তো ইঁদুর কিভাবে মানুষ পালে? ইঁদুরের যন্ত্রণায় গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের মানুষ অস্থির থাকে। এমনকি ইঁদুর নিধনে কখনো কখনো পুরস্কারও ঘোষণা করে থাকে কৃষি অফিস। এমন নেতিবাচক অবস্থায় ইঁদুরই কারো ভাগ্য বদলে দিয়েছে শুনলে অনেকটাই আশ্চর্য হতে হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার তরুণ আব্দুল্লাহ আকাশ স্নাতক পাশের পর ইঁদুর পালন করে এমনই তাক লাগানো কাজ করেছেন। প্রথমত এটা আমার যাত্রা শুরু হয়েছে কারণ এটার মাধ্যমে আমি একটা সাফল্যর একটা দিক দেখতে পাই এবং এটা দিয়ে পালার পাশাপাশি এটা একটা যেমন শখ পূরণ হয়, সেক্ষেত্রে একটা আয়ের উৎস এটার মাধ্যমে হয়ে থাকে। তো আয়ের উৎস থেকে মানে শখ থেকে আমার আয়ের উৎস পরিণত হয় এবং খামার বাড়াতে বাড়াতে এখন একটা বড় ইঁদুরের খামারে আমার পরিণত হয়েছে। ইউটিউব দেখে ইঁদুর পালনের আগ্রহ হয় আকাশের। পরে সে সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির ইঁদুর সংগ্রহ করে পালন শুরু করেছিলেন অনেকটা শখের বশেই। কিন্তু এই ইঁদুর পুষে বর্তমানে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করছেন আব্দুল্লাহ আকাশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে প্রথমত আমি ইউটিউবে এটার প্রথমে সন্ধান পাই যে ইঁদুর পালন করা যায় এবং এইটা আমরা যে ইঁদুরটা সম্পর্কে আমরা জানি যে বিলাতি ইঁদুর, কিন্তু ওইটা এই ইঁদুরের জাত না, এটা হচ্ছে সুইজারল্যান্ডের ইঁদুরের জাত। তো বিদেশি ইঁদুরের জাত দেখে তখন আমার আরো আগ্রহ বাড়লো ইঁদুরটা পালার প্রতি। তখন তারপর আমি এটা কন্ট্যাক্ট করে এটা আমি সংগ্রহ করি। বাংলাদেশের আবহাওয়া ইঁদুর পালনে উপযোগী হওয়ায় সহজেই পেয়েছেন বাণিজ্যিকভাবে সফলতা। প্রথমে ২০ জোড়া ইঁদুর দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে আকাশের খামারে রয়েছে প্রায় ৫ শতাধিক ইঁদুর। এখান থেকে বেশিরভাগ খামারিরা ইঁদুর নিয়ে থাকে প্রতি জোড়া ১০০ থেকে ৩০০ টাকা করে। আমি প্রথমত ২০ জোড়া দিয়ে শুরু করেছিলাম। তো ২০ জোড়া দিয়ে শুরু করেছি, এখন আমার খামারে মোটামুটি প্রায় ৫০০ প্লাস ইঁদুর আছে। সব থেকে কাস্টমার বেশি হচ্ছে খামারিরা সব থেকে বেশি আগ্রহী, তারা খামার করবে। তারা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করছে তৈরি করার জন্য, তারা নতুন নতুন খামার যাতে দিতে পারে। ইঁদুরের প্রাইস বিভিন্ন দামে হয়ে থাকে। পূর্বে ইঁদুরের প্রাইস ছিল জোড়া হচ্ছে ৬০০-৭০০ টাকাও নিত, কিন্তু যখন থেকে আমি ইঁদুরের দামগুলা কমাই দিছি সেখান থেকে আপনার বাংলাদেশে এখন ইঁদুরের দামে কমে সেল হচ্ছে। এখন এরকম ইঁদুর আছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যেও সেল হচ্ছে। ইঁদুরের প্রজনন ক্ষমতা সবচেয়ে বেশি হওয়ায় প্রতি মাসেই বাচ্চা প্রসব করতে পারে। আকাশ তার খামারে ইঁদুরের খাবার হিসেবে ফিড, গম দিয়ে থাকে। এগুলা দ্রুত প্রজনন করে, দেখা গেছে এগুলা মাসে একবার করে বাচ্চা দেয়। তো মাসে একবার বাচ্চা দিলে ১২ মাসে ১২ বাচ্চা পাওয়া যায়, কিন্তু আমরা সাধারণত এগুলা এতবার বাচ্চা নিই না, কারণ এগুলা দুর্বল হয়ে যায়। আমরা ৭ থেকে ৮ বার বাচ্চা নিয়ে থাকি। ইঁদুরের মূল খাদ্য হচ্ছে ফিড, গম, ধান ইত্যাদি। কৃত্রিমভাবে লালন পালন করায় ইঁদুরগুলো ভাইরাস সংক্রমণ করে না। ইঁদুরগুলো মেডিকেলের গবেষণার কাজে ব্যবহার করা হয়। আকাশের খামারে বর্তমানে ইঁদুরের পাশাপাশি ইঁদুর সাদৃশ্য কয়েক রকমের হ্যামস্টার রয়েছে। বর্তমান বাজারে হ্যামস্টারের অনেক চাহিদা আছে বলেও জানান আকাশ। ইঁদুরগুলা কোনো ভাইরাস আক্রান্ত হয় না, কারণ এগুলা আমরা রাখি সুরক্ষিত স্থানে। আমরা নিজস্বভাবে এটাকে পালন করে থাকি, বাহিরের কোনো পরিবেশে এটা ছাড়া হয় না, যে কারণে এটা কোনো ভাইরাস আক্রান্ত হয় না। এই ইঁদুরগুলা মূলত স্টুডেন্টরা নেয়, আর বিভিন্ন ল্যাবে ইউনিভার্সিটিতে বিভিন্ন গবেষণা এটা প্রয়োজন হয়। আমি ইঁদুরের পাশাপাশি হ্যামস্টার পালন করি। আমার কাছে প্রায় ১০০-এর উপরে হ্যামস্টার আছে। বর্তমানে হ্যামস্টারটা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা দেখা যাচ্ছে। ইন্ডিয়াতে বিগত সালগুলোতে পালন করে, তো আমরা ইম্পোর্ট করতে হয়, আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা পরে আমরা এটা অনেকেই এখানে বংশ বিস্তার বৃদ্ধি করছে। তো আমরা এখন এটাকে বাংলাদেশে যাতে বংশ উৎপাদন করতে পারি, যাতে আমাদের আর ইন্ডিয়া থেকে আর নিয়ে আসতে হয় না। আব্দুল্লাহ আকাশ বলেন, প্রথমে ইঁদুর পালন করতে গিয়ে পারিবারিকভাবে ও সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও বর্তমানে সবাই খুবই উৎসাহ নিয়ে সহযোগিতা করছেন। শৌখিন এই প্রাণী পালনে দিন দিন মানুষের আগ্রহ বাড়ছে বলেও জানান আকাশ। অবস্থায় যখন ইঁদুর পালতাম তখন মানুষ জানতো, মানুষ দেখে আমার পাগল বলতো, হাসাহাসি করতো, কিন্তু পরবর্তী যখন দেখা যায় ইঁদুর একটা আয়ের উৎসতে পরিণত হয়েছে, তখন মানুষ আর হাসাহাসি অফ করে, তখন এটা মানুষ এটার প্রতি আকৃষ্ট হয়। অনেকে ইঁদুর নিতে চাচ্ছে আমার কাছে, অনেক
অনেকে খামার দিতেছে আমার থেকে ইঁদুর নিয়ে। আকাশের মতে বিদেশের বিভিন্ন ল্যাবে ইঁদুরের অনেক চাহিদা রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে বাংলাদেশ থেকে সহজেই ইঁদুর রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। ঔষধের উপর রিসার্চ করার জন্য এটা প্রয়োজন হয়, এগুলোর উপরে প্রাথমিক পরীক্ষা করে তারপরে এটা বাজারজাতকরণ করা হয়। ইঁদুর প্রজনন ক্ষমতা অনেক, যার কারণে আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করব যে বাংলাদেশ গ্যাজেটে যাতে ইঁদুর রপ্তানি আমাদের দেওয়া হয়, যাতে ইঁদুর রপ্তানি করে আমাদের বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আকাশের ইঁদুরের খামার দেখে অনুপ্রাণিত হয়ে এক উদ্যোক্তা জানায়, প্রথমে শখের বশে আকাশের থেকে ইঁদুর নিয়ে পালন করলেও বর্তমানে তারাও বাণিজ্যিকভাবে ইঁদুর পালন করে লাভবান হয়েছেন। প্রথমে আমি এখান থেকে এক জোড়া ইঁদুর কিনে নিয়ে যাই 300 টাকা দিয়ে। আমি শখের বিষয়ে এখান থেকে ইঁদুর নিয়ে যাই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এটা আস্তে আস্তে লাভজনক, এই জন্য আমি পরবর্তীতে খামার হিসাবে ইঁদুর পালন শুরু করি। এলাকাবাসী জানায়, বর্তমানে যুব সমাজ যদি এই ধরনের কাজ করে তাহলে দেশের অনেক উন্নয়ন হবে। আকাশ এই এলাকার গর্বিত সন্তান। সে ইঁদুর বিক্রি করে একজন উদ্যোক্তা হয়েছে। স্থানীয় অনেক ছাত্ররাও আকাশকে দেখে ইঁদুর পালনে অনুপ্রাণিত হয়েছে। এখন সে ইঁদুর পালন করে বিক্রি করে অনেক টাকা পয়সা আয় উন্নতি করতে আছে। এখন দেখা গেছে যুবক সমাজ যারা আছে তারা যদি এই ধরনের কাজ করে তাহলে দেশে অনেক উন্নয়ন হবে। ইঁদুর বিক্রি করে যে ইঁদুর পালনের মাধ্যমে যে টাকা ইনকাম করা যায়, এটা আমরা আকাশ ভাইকে দেখে শিখেছি। তার থেকে আমরা ইঁদুর নিয়ে পালন করি নিজ বাসায়, এবং এগুলো বিক্রি করে আমরা দেখা গেছে অনেক সময় আমাদের পড়াশোনার খরচ বা আদার্স অনেক কিছু আমরা করতে পারি এর মাধ্যমে। সে ব্যবসায়ী হিসেবে সাকসেস। এখন তাকে দেখে আমরা শিখতেছি যে আসলে ইঁদুর পালন করে টাকা ইনকাম করা যায়। তার থেকে আমরা অনুপ্রাণিত। আমরা চাইতেছি যে যাতে করে আমরা এই ব্যবসার দিকে সামনে অগ্রসর হইতে পারি। ইঁদুর পালনের প্রাথমিকভাবে পরিবারের সম্মতি ছিল না আকাশের। আকাশের ভাগিনা আবু সাইদ জানায়, পরিবারের কেউ মেনে নেয়নি আকাশের ইঁদুর পালন। সবাই ভাবতো ইঁদুর পালন করে কিভাবে ইনকাম করা যায়। যখন থেকে অর্থ উপার্জন শুরু করলো আকাশ, তখন থেকে তাক লেগে যায়। উনি প্রথম থেকে যখন ইঁদুর পালন শুরু করেন তখন হয়তো আমার পরিবার ওইভাবে বিষয়টা মেনে নেয় না, কারণ সবাই ভাবে যে ইঁদুর পালন করে আবার কিভাবে ইনকাম করা যায়। বিষয়টা প্রথম আমাদের কাছে যদি একটু অন্যরকম লাগছিল। তো যখন থেকে দেখি যে আমাদের মামা ইঁদুর পালন করে এবং এগুলো সেল করে আস্তে আস্তে অর্থ উপার্জন করছিল, তখন আসলে বিষয়টা দেখে আমাদের খুব তাক লেগে যায়। খামারিদের কেউ যেন অসৎ উদ্দেশ্যে ইঁদুর পালন না করে, এমনটাই প্রত্যাশা আকাশের। স্বল্প পুঁজিতে সহজেই এই ইঁদুর পালন করে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব বলে মনে করেন আকাশ।